হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো মুরগির মাংস রান্না। তো মুরগির মাংস রান্না জানি মোটামুটি সবাই পারো, কিন্তু আমার মতো করে একটু রান্না করে দেখো, তারপর ভাবো যে কী খেলাম। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে আমার মুরগির মাংস রান্নাটা কতটা লোভনীয়। তো কথা না বাড়িয়ে চলো রান্নায় চলে যাই। এটা আমি মাটির চুলায় রান্না করেছি। তো প্রথমে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে নিয়েছি তেলের মধ্যে। এখন দিচ্ছি আদা রসুন বাটা, তার সাথে ছিল দারচিনি, এলাচ, এই সবগুলো গরম মশলা মিশিয়ে আমি বেটে নিয়েছি। তো এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দেবো, ব্যাস। পানি দেওয়ার পর এই মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে যে আস্ত দারুচিনি, এলাচ, লবঙ্গ এগুলো আমি দিয়ে দেবো কিছুটা, আস্তগুলো। ওগুলো আমি ভাঙবো না, একদম পুরো এই পানির মধ্যেই দেবো। অনেকে দেখি তেলের মধ্যে দেয়, তেলের মধ্যে দিলে ওই স্মেলটা একদম মাংসের মধ্যেও চলে যায়। তো অনেকের এই স্মেল ভালো লাগে না, তাই আমি তেলের মধ্যে দিই না, পানির মধ্যে দিই। তো এখানে আমি দিয়েছি 1.5 চামচের মতো মরিচের গুঁড়ো, আর 1 চামচ আর একটু হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। ব্যাস, এটা দিয়ে নেড়ে চেড়ে আবার একটু পানি দিয়ে দেবো। এখন আমি এখানে পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। তখন আমি মাত্র 1 কাপ আন্দাজ পানি দিয়েছিলাম, আর এখন আমি 1.5 কাপ আন্দাজ পানি দিয়ে এখানে কষিয়ে নিয়েছি। যখন দেখলাম কি পাশ থেকে তেল ছেড়ে আসছে, তখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছি আমার মুরগির মাংসগুলো। তো এগুলোকে দিয়ে নেড়ে চেড়ে আমি এখন পানি দেবো না, প্রায় 5-10 মিনিটের মতো এগুলোকে আমি এভাবেই কষিয়ে কষিয়ে রান্না করব। এটা থেকে যে পানিটা বের হবে ওটার মধ্যেই মশলাটা ঢুকে যাবে। এভাবেই প্রথমে আগে মুরগির ভেতর মশলাটা ঢুকিয়ে নিতে হবে, তা না হলে মুরগি কখনোই স্বাদ হবে না। আর থ্যাংক ইউ গাইস, তোমরা সবাই মিলে আমার দুধকুলি পিঠার যে রেসিপিটা ওইটাকে অনেক বেশি লাভ করেছো, থ্যাংক ইউ গাইস। আর তোমরা দেখো যে এটার মধ্যে আমি কোনো প্রকার পানি দিইনি। মাংসের গায়ে যে পানিটা লেগেছিলো ওই পানিটা থেকে এটা কষানো হচ্ছে। তো এভাবে কষিয়ে নিলে কি হয়, অনেক বেশি ভালো হয়, কারণ এটা মশলাটার মধ্যে ভালোভাবে ঢুকতে পারে, মাংসটার মধ্যে মশলাটা। আর দেখতে পাচ্ছ যে আলুগুলো, এখন আমি কিছুটা আলু দিয়ে নিয়েছি, কারণ মুরগির মাংসে আলু দিলে ভীষণ মজা হয়। মুরগির মাংসের আলুটা যে হয় ওটা অনেক সফট হয় আর খেতেও অনেক ভালো লাগে। এখন আমি আলু দিয়েই পরিমাণ মতো এখানে পানি দিয়ে দেবো। পানি দেওয়া হয়ে গেলে তারপর এটাকে আমি নামিয়ে নেবো, একদম পানিটা একটু শুকিয়ে আসলে। এটাকে ঢেকে প্রায় 10-15 মিনিটের মতো রান্না করার পর, তারপর 20 মিনিটও হতে পারে রান্না করতে হবে। তারপর ব্যাস, যখন দেখবে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর মাংসটা ঠিক এরকম হয়ে গেছে, তখন ব্যাস এটাকে নামিয়ে নেবে, আর কোনো কাজ নেই। তো থ্যাংক ইউ গাইস, দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। থ্যাংক ইউ গাইস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আর সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। অনেক বেশি সাবস্ক্রাইবার দরকার আমার চ্যানেলের জন্য।